আগামীকাল যেহেতু ঢাকায় চলে যাব, তাই ভাবলাম যাওয়ার আগে কিছু কাজ গুছিয়ে রেখে যাই। তাহলে আমার আম্মুর খুব সুবিধা হবে, কারণ আম্মু তো একাই থাকে বাড়িতে। তো আমি এই যে ফুলদানিগুলো, এগুলো অনেক দিন হয়েছে পরিষ্কার করা হয়নি, বেশ ময়লাই হয়ে গেছে। তো আমি যেহেতু এবার শীতের সময় আসবো, অর্থাৎ ৫ থেকে ৬ মাস পরে, তো এই জন্য হচ্ছে ফুলদানিগুলো আমি পরিষ্কার করে নিলাম। আর যে ফুলগুলো ছিল সেগুলো একটু এভাবে পাউডারে ভিজিয়ে পানিতে রেখে দিয়ে পরিষ্কার করে নিব। তো আরও ফুলদানি ছিল, মানে আরও কিছু ফুল ছিল যেগুলো হচ্ছে ছাদে ঝোলানো, তো ওগুলো আর পারলাম না, ওগুলো এর আগের বার এসে পরিষ্কার করে রেখেছিলাম। তো ওইগুলো পানিতে ভিজিয়ে রেখে দিয়ে আমার বাড়িতে অনেকগুলোই প্রায় শাড়ি আছে, তো ভাবলাম সেই শাড়িগুলো একটু রোদে দিয়ে রেখে যায়, তাহলে অনেক দিনই ভালো থাকবে। তো এই যে ইয়েলো কালারের যে শাড়িটা, এটা আমার গায়ে হলুদের শাড়ি ছিল। তো এটা আমার একটা বান্ধবী গিফট করেছিল। তো এত ভালো শাড়িটা, অসাধারণ। আমি এরকম শাড়ি কাউকে দেখিনি। তো শাড়িগুলো খুব সুন্দর। তো এই যে এটা একটা স্টোনের শাড়ি, জর্জেট, এটা হচ্ছে কাতান, হ্যাঁ, শাড়ি। এটা মেরুন কালারের। তারপরে আরও এই যে নীল একটা কাতান, ভিতরে একটা আছে হাফ সিল্কের। তারপরে এটাও মেরুন কালারের। এই শাড়িটা আমার খুবই পছন্দের, আর এটা আমি অনেকবার পরেছি। এটা পরলে অনেক ভালো থাকে। আর এই যে লাল আর সবুজের যে শাড়িটা, এটাও অনেক দারুণ। এটা আমি বিয়ের আগে কিনা। অনেক সুন্দর এই শাড়িটা। তো এই শাড়িটা অনেক সুন্দর। আমার প্রায় সব শাড়িগুলো আমার পছন্দের। আর ঈদের সময় আমার আব্বু হচ্ছে আমাকে এভাবে সুন্দর সুন্দর শাড়ি কিনে দিত। তো এই যে শাড়িটা দেখছেন, এটা আমার দেখে মনে পড়তেছে এটা আমার আব্বু আর আমি যশোরে যে পছন্দ করে কিনেছিলাম। আর সব কিছু এখন স্মৃতি, তো এগুলো দেখলেই মনে পড়ে। আমার আব্বু আমার অনেক শাড়ি কিনে দিয়েছে। তো এটা আমার ফুপু কিনে দেওয়া। তা যাই হোক, অনেকগুলোই কিন্তু শাড়ি ছিল। আর এই শাড়িটা এবার ঈদে নেওয়া। তো এই যে গোলাপি কালারের এই শাড়িটা হচ্ছে কাতানের ভেতরে। তো এটাও কিন্তু অনেক সুন্দর। তো এই যে এখানে মোট 18টা শাড়ি আছে। এই শাড়িগুলোই হচ্ছে একটু রোদে দিব, রোদে দিয়ে তারপর আবার উঠিয়ে রেখে যাব। এই বাড়িতে 18টা শাড়ি ছাড়াও আমার কিন্তু ঢাকায় আরও শাড়ি আছে। তো সব জায়গায় আমি রাখি, বাড়িতে কিছু রাখি আর ঢাকায় কিছু রাখি, কারণ হচ্ছে তাহলে আবার নিয়ে আসা লাগে না। এখানের যে অনুষ্ঠানগুলো হয় এখানে এগুলো পড়তে পারি, আর ওখানেরগুলো এখানে পড়তে পারি। তো এর মাঝে রান্নাঘরে গেলাম, দেখে আম্মু গরুর মাংস রান্না করছে। আর এই যে আমি হচ্ছে পাউডার পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেই ফুলগুলো আমি কিন্তু ভালোভাবে পরিষ্কার করে ছাদে মেলে দিতে এসেছি। আর একটা জায়নামাজ ছিল, সেটাও কিন্তু পরিষ্কার করে দিয়েছি, সেটাও মেলে দিলাম। তো এই যে হচ্ছে কিন্তু এত গরম, হ্যাঁ, সকাল থেকে এই যে এখন ২টার মতো বাজে, একটা বারের জন্য কারেন্ট নাই। তো হচ্ছে খুবই গরম, গরমে কিন্তু গ্রামে এই খুবই সমস্যা। তো আজকে দুপুরে আয়োজন ছিল গরুর মাংস, আর ছিল মিষ্টি কুমড়া দিয়ে মাছের ঝোল, আর ছিল এখানে ঢেঁড়স দিয়ে মাছ চচ্চড়ি। তো সব তরকারিগুলোই কিন্তু অনেক মজা হয়েছিল। তো সবাই ভালো থাকবেন। আজ আর না, আল্লাহ হাফেজ।